আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলের এখনকার আয়োজনে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। টানা গোল দিয়াজের ইতিহাস, কোয়ার্টার ফাইনালে মরক্কো। বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে আমন্ত্রণ পেল বাংলাদেশ। রিয়ালে খেলতে চেয়ে আলোচনায় বায়ার্নের বিস্ময় বালক। এবং MLS সেরা গোলরক্ষক ও আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে ফেরালো ইন্টার মায়ামি। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। শুরু থেকে একের পর এক সুযোগ পেল দুই দল, তবে কাজে লাগাতে পারল না কোনো দলই। দ্বিতীয়ার্ধে কঠিন অ্যাঙ্গেল থেকে জালের ঠিকানা খুঁজে নিলেন ব্রাহিম দিয়াজ। তানজানিয়াকে হারালো মরক্কো। আফকন ইতিহাসে উঠে গেল তারকা ফরওয়ার্ডের নাম। আফ্রিকান কাপ অফ নেশনস আফকনের রোববার রাতে শেষ 16 ম্যাচে তানজানিয়াকে 1-0 গোলে হারায় মরক্কো। জয়সূচক গোলটি আসে দিয়াজের পা থেকে। এই জয়ে সেরা আটে উঠে গেল মরক্কো, যেখানে তাদের প্রতিপক্ষ ক্যামেরুন। ম্যাচে 64 মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমির কাছ থেকে বল পেয়ে বাইলাইনের সামনে চমৎকার ফিনিশিংয়ে বল জালে জড়ান দিয়াজ। চলতি আফকনে এ নিয়ে টানা 4 ম্যাচে গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড। টুর্নামেন্টের ইতিহাসে মরক্কোর প্রথম ফুটবলার হিসেবে টানা 4 ম্যাচে গোল করলেন তিনি। 1976 সালে মরক্কোর প্রয়াত ফুটবলার আহমাদ ফারাস টানা 3 ম্যাচে গোল করেছিলেন। এছাড়া 4 গোল নিয়ে চলতি আফকনের গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন দিয়াজ। পেছনে পড়ে গেছেন তার সতীর্থ আয়ুব এল কাবি ও আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ। আগামী শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে মরক্কো। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন রুবেন আমোরিম। ক্লাবের শীর্ষ নেতৃত্বের সাথে সম্পর্কের অবনতি এবং সাম্প্রতিক সমালোচনায় তার বিদায়ের মূল কারণ বলে জানিয়েছে ইংলিশ সংবাদ মাধ্যমগুলো। আজ এই সিদ্ধান্ত কার্যকর হয়। 40 বছর বয়সী পর্তুগিজ কোচ রুবেন আমোরিম দায়িত্ব ছাড়লেন মাত্র 14 মাসের অস্থির সময় কাটানোর পর। মাঠের ভেতরে ও বাইরে দুই জায়গাতেই ইউনাইটেডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তার কোচিং মেয়াদে ক্লাবটি ধারাবাহিকতা খুঁজে পায়নি, যার প্রভাব পড়েছে ফলাফলেও। পরিসংখ্যান বলছে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে থাকা 63 ম্যাচের মধ্যে মাত্র 24টিতে জয় পেয়েছেন আমোরিম। জয়ের হার দাঁড়ায় 38.71%। ইউনাইটেডের ইতিহাসে এটি অন্যতম দুর্বল কোচিং পারফরম্যান্স। সর্বশেষ 1971 সালে ফ্রাঙ্ক ও ফ্যারেলের সময় এর চেয়েও খারাপ রেকর্ড দেখা গিয়েছিল, যিনি একইভাবে বরখাস্ত হয়েছিলেন। ক্লাব সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বোর্ড ও ক্লাবের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আমোরিমের মতপার্থক্য চরমে পৌঁছায়। বিশেষ করে ক্লাব পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রতিক্রিয়া নিয়ে প্রকাশ্য সমালোচনা সম্পর্ক আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সম্পর্ক ভেঙে পড়ায় আমোরিম বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লাবের সাবেক মিডফিল্ডার ও বর্তমান টেকনিক্যাল স্টাফ সদস্য ড্যারেন ফ্লেচার। নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি দল পরিচালনা করবেন বলে জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে জানুয়ারি দলবদল মৌসুমের মাঝপথে কোচ বরখাস্ত হওয়ায় ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বোর্ড এখন দ্রুত সময়ের মধ্যে নতুন কোচ নিয়োগে মনোযোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। রোববার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে 1-1 গোলে ড্র ছিল ইউনাইটেডের হয়ে আমোরিমের শেষ ম্যাচ। ক্লাব সূত্র জানিয়েছে, প্রধান নির্বাহী ওমার বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলক্স সহ নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তারা আমোরিমের সাথে সম্পর্ক ভেঙে পড়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন। মাঠের বাইরের এই মতবিরোধী তাকে বিদায় দেওয়ার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। 2024 সালের ডিসেম্বরের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন রুবেন আমোরিম। তার অধীনে দলটি ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়। চলতি মৌসুমে 20 ম্যাচ শেষে ইউনাইটেড আছে প্রিমিয়ার লিগের 6ষ্ঠ স্থানে, যদিও শীর্ষ 4-এ থাকার লক্ষ্য নিয়ে মৌসুম শুরু করেছিল ক্লাবটি। অন্তর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার। বর্তমানে ইউনাইটেডের অনূর্ধ্ব 18 দলের কোচ হিসেবে কাজ করছেন। আগামী পরশু বার্নলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তার কোচিংয়ের মাঠে নামতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে স্থায়ী কোচ নিয়োগের ক্ষেত্রে ক্লাব গ্রীষ্মকালীন সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম।
মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে 4 জাতীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। বাফুফের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ডেইলি মিরর এলকের প্রতিবেদন, চলতি বছরের জুন জুলাইতে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন অফ মালদ্বীপ FAM। সম্প্রতি FAM এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। স্বাগতিক মালদ্বীপ ছাড়াও এই টুর্নামেন্ট খেলার জন্য দক্ষিণ এশিয়ার আরো 2 দেশ শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রীলঙ্কা ইতোমধ্যে টুর্নামেন্ট খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। বাংলাদেশ অবশ্য এখনো হ্যাঁ বা না কিছুই বলেনি, পরে সিদ্ধান্ত জানাবে। মালদ্বীপের ফুটবল ইতিহাসের এই ঐতিহাসিক মুহূর্তটি বেশ বড় পরিসরে আয়োজনের প্রস্তুতি চলছে। 1950 সালে দেশটিতে ফুটবলের স্বতন্ত্র গভর্নিং বডি গঠিত হওয়ার 75 বছর পূর্ণ হওয়া উপলক্ষে সম্প্রতি মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে একটি বিশেষ ফুটবল উৎসবের আয়োজন করা হয়, যেখানে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। এর আগে 2000 সালে মালদ্বীপ ফুটবলের সুবর্ণ জয়ন্তী টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। সেবার ফাইনালে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। সেই টুর্নামেন্ট 3 ম্যাচ খেলে 2টিতে ড্র ও 1টিতে হেরেছিল বাংলাদেশ। বায়ার্ন মিউনিখের সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তি থাকলেও নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিস্ময় বালক রেনার্ড কার্ল। রোববার নিজ শহর ফ্রামাসবার্গের কাছে ছোট শহর বার্গসিনে একটি বায়ার্ন সমর্থক ক্লাব পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, একদিন রিয়াল মাদ্রিদে খেলা তার স্বপ্ন। সমর্থকদের সাথে অনানুষ্ঠানিক এক আলাপে কার্লকে প্রশ্ন করা হয়, বায়ার্ন মিউনিখ ছাড়া অন্য কোনো ক্লাবে খেলার স্বপ্ন আছে কিনা। উত্তরে তিনি রিয়াল মাদ্রিদের কথা বলেন। আমি আশা করি কথাটা এখানের ভেতরেই থাকবে। বায়ার্নে খুব বড় ক্লাব, এখানে খেলাটা স্বপ্নের মতো। তবে একদিন আমি রিয়ালের হয়ে খেলতে চাই, ওটাই আমার স্বপ্নের ক্লাব, কিন্তু এটা যেন এখানেই থাকে। কিন্তু কথাটি থাকলো না আর গোপন। মুহূর্তে বিষয়টি জার্মান গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। অবশ্য রিয়াল মাদ্রিদের জন্য কার্ল পরিবারের আগ্রহ নতুন নয়। তার পরিবারের কাছের বন্ধু সাংবাদিক সেবাস্তিয়ান লাইসাঙ্গাং এর কথায় উঠে এসেছে এই তথ্য। সম্প্রতি এক পডকাস্টে লাইসাঙ্গাং জানান, 2018 সালে মাত্র 10 বছর বয়সেই রিয়াল মাদ্রিদের যুব দল বাছাই প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন কার্ল। আশরাফেনবুর্গ অঞ্চলে হওয়া একটি আঞ্চলিক ট্রেনিং ক্যাম্প থেকে সে পরের ধাপে ওঠে। বেমিংগনে দ্বিতীয় রাউন্ডের সফল হয়। সেখান থেকেই তাকে মাদ্রিদে সান্টিয়াগো বার্নাবুতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি হয়নি। শৈশবে সেই অভিজ্ঞতা হয়তো রিয়াল মাদ্রিদের প্রতি কার্লের আলাদা টান তৈরি করেছে। তবে আপাতত বাস্তবতা ভিন্ন। কার্ল এখনো বায়ার্ন মিউনিখের খেলোয়াড় এবং ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। 2028 সাল পর্যন্ত তার চুক্তি বহাল আছে। এই মুহূর্তে বায়ার্ন তাকে ছাড়তে আগ্রহী এমন কোনো ইঙ্গিত নেই। একইভাবে রিয়াল মাদ্রিদ থেকে আনুষ্ঠানিক আগ্রহের কোনো খবর পাওয়া যায়নি। লিওনেল মেসির জাদুকরী নৈপুণ্যে গত মৌসুমে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল ইন্টার মায়ামি। ক্লাবটি জিতেছিল তাদের ইতিহাসের প্রথম MLS কাপের শিরোপা। নতুন মৌসুমের আগে আরো শক্তিশালী হয়ে উঠেছে হেরনরা। 2025 সালে MLS এর সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়া ডেন সেন্ট ক্লেয়ারকে দলে ভিড়িয়েছে ইন্টার মায়ামি। কানাডা জাতীয় দলের এই গোলরক্ষক 1 বছরের চুক্তিতে হেরনস শিবিরে যোগ দিয়েছেন। তবে চাইলে এই চুক্তি আরো 12 মাস বাড়ানো যাবে। ইন্টার মায়ামিতে নতুন খেলোয়াড় হিসেবে একজন আর্জেন্টাইনও যোগ হয়েছেন। দক্ষিণ ফ্লোরিডার দলটি যোগ দেয়া স্বদেশী ফাকুন্দো মুরাকে স্বাগত জানিয়েছেন অধিনায়ক মেসি। গত মৌসুমে অভিজ্ঞ গোলকিপার অস্কার উস্তারির ওপরই বেশিরভাগ সময় আস্থা রেখেছিলেন মায়ামির বস হাভিয়ের মাসচেরানো। রোকোরিওস নোভো ভালো ফর্মে ছিলেন। ইন্টার মায়ামি MLS কাপ ফাইনালে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে হারানোর ম্যাচে তিনি ছিলেন গোলপোস্টের নিচে। দলের একটি গুরুত্বপূর্ণ পজিশনে আরো শক্তি বাড়ানোর লক্ষ্যেই মিনিসোটা ইউনাইটেড দুর্দান্ত পারফরম্যান্সের পর সেন্ট ক্লেয়ারকে দলে ভেড়ানো হয়েছে। ইন্টার মায়ামির বিশ্বাস তারা পাচ্ছে শীর্ষ পর্যায়ের অভিজ্ঞতা ও প্রমাণিত মান। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, 28 বছর বয়সী সেন্ট ক্লেয়ার মিনেসোটা ইউনাইটেডকে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন, যেখানে তিনি 2025 সালের গোলকিপার অব দ্য ইয়ার নির্বাচিত হন এবং লুন্সকে টানা দ্বিতীয়বার 2024-25 ওয়েস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে নিয়ে যান। দুইবারের MLS অলস্টার 2022-25 ও 2022 সালের অলস্টার MVP এই গোলরক্ষক ধারাবাহিকভাবে এলিট মানের পারফরম্যান্স দিয়েছেন, সাথে এনেছেন মূল্যবান অভিজ্ঞতা ও জয়ী মানসিকতা। এরই সাথে শেষ করব আজকের জাগো ফুটবল। তার আগে শিরোনামগুলো আরো একবার। টানা গোল দিয়াজের ইতিহাস, কোয়ার্টার ফাইনালে মরক্কো। বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে আমন্ত্রণ পেল বাংলাদেশ। রিয়ালে খেলতে চেয়ে আলোচনায় বায়ার্নের বিস্ময় বালক।
এবং MLS সেরা গোলরক্ষক ও আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে ফেরালো ইন্টার মায়ামি। এই ছিল আজকে জাগো ফুটবলে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।